এটা কারো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা কার ক্ষমতা? আল্লাহর। আল্লাহর ফয়সালা এটা। আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ কাউকে ছেড়ে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে দেন না, আবার কাউকে দিয়ে আবার নিয়ে নেন। আমার এক মুসল্লি ছিলেন, 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে পড়তেন। তিনি একজন হেডমাস্টার ছিলেন। তার 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা মেয়ে। বলে হুজুর, 7ম মেয়ে যখন পৃথিবীতে এসেছে, 7টা মেয়ে হয়ে গেছে। এরপর আমার স্ত্রীর গর্ভে আবার পেটে সন্তান চলে আসছে। সন্তান আসার পরে সেই মেয়েটা আবার 7ম মেয়ে হওয়ার পর আবার পেটে যেটা আসছে সেই মেয়েটা আবার মেয়ে হয়ে গেছে। পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে হুজুর কি খবর, আমার গোটাল গোষ্ঠী, আমার 14 গোষ্ঠী সব বাড়িতে চলে আসছে। এসে সবার চোখ গরুর মতো বানাইছে, বড় বড় চোখ বানায়। বলে কাম নাই কাজ নেই, বারবার বাচ্চা নাও, এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। হুজুর আমাকে এরকম করে সব পরামর্শ দিল। আমি তো শিক্ষিত মানুষ, আমি তো বুঝি ছেলে মেয়ে তো আল্লাহর ফয়সালা। আমি 7টা মেয়েকে দেখি, আমি খুব খুশি। আবার হয়েছে মেয়ে, আমি আমার সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো আসুক, আরো আসুক। কি কথা কি বুঝতেছেন আপনারা? শুকরিয়া আদায় করার মতো কিছু লোক পৃথিবীতে আছে। মন খারাপ করবো কেন আমরা? সন্তান কে দেন? কে দেন? আল্লাহ দিয়ে দেন। কখনো মন খারাপ করা যাবে না। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা ছেলে দিয়েছিলেন, সেই 4টা ছেলে নিয়ে চলে গেছেন। একটাও তারা বেঁচে ছিল না। 4টা মেয়ে তারা ছিল। রাসূল মূলত ছেলেদের বাপ না মেয়েদের বাপ? মেয়েদের বাপ। মেয়েদের বাপ। একটা না 4-4টা মেয়ের বাপ ছিলেন আমার নবীজি। আমার নবীজি মেয়েদের পক্ষে সবসময় কথা বলেছেন বেশি বেশি। নারী অধিকার নিয়ে রাসূল সবচেয়ে বেশি কথা বলেছেন। নারীদের সম্মান সম্ভ্রম নিয়ে রাসূল সবচেয়ে বেশি কথা বলেছেন এবং নারীদেরকে অগ্রাধিকার দিয়েছেন। এবং জান্নাতের মতো সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির পায়ের নিচে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে বলে মেয়েরা বলে ইসলাম নারীকে ঠকাইছে কেন? বাবার সম্পত্তি ছেলে পায় 2 বিঘা, মেয়ে পায় 1 বিঘা, এটাকে ঠকানো হলো না? এরকম করে বলে। বাবার সম্পত্তি ছেলে পায় 2 বিঘা, মেয়ে পায় 1 বিঘা, কেন অর্ধেক পাবে? এইরকম করে না বুঝে না জেনে সমস্ত কথাগুলো বলে। বলুন তো, সম্পদের ক্ষয় আছে স্বামীর না স্ত্রীর? স্বামীর। আচ্ছা, সম্পদের ক্ষয় হয় পুরুষের না মহিলা? পুরুষের। বলেন বলেন বলেন। পুরুষের। মহিলার কোনো সম্পদের কোনো ক্ষয় আছে নাকি? কোনো ব্যয় আছে নাকি? যা সে শুধু জমায় হয়।